তোরে বিয়া কইরা আমার জীবনটা এই যে বাঁচতেছে না, এই যে বাঁচতেছে না, এরকম বাজনা আমার কানে সবসময় বাজে। তুই একটা শব্দ দূষণ। আমি শব্দ দূষণ তোরে খিচুড়ি রান্না করার জন্য ড্যাগের উপর একটা চুলা বসিয়ে দিতে হবে, এরকম যেখানে আপনার দৈনন্দিন জীবনে নাক গলানো প্রতিবেশীর মতো অনেকেই বিনা দাওয়াতে লাফিয়ে পড়বে, সেগুলোকে উপেক্ষা করতে হবে এবং রান্না করার জন্য প্রথমেই 1 গ্যালন সমপরিমাণ কেরোসিন তেল ঢেলে দিতে হবে। তার ভিতরে মশলার পরিবর্তে আপনার গার্লফ্রেন্ডের অর্গানের পেস্ট গুলো দিয়ে দিবেন, সঙ্গে দেয়াল প্লাস্টার করা সিলেকশন বালু এবং আপনার গার্লফ্রেন্ডের মেকআপ পাউডার গুলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, স্পেশাল মশলা হিসেবে আপনার গার্লফ্রেন্ডের হাড়ের গুঁড়ো এবং রক্ত যেগুলো আপনাকে চুষে সে বানিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। মশলাগুলো মোটামুটি পোড়া হয়ে গেলে এর ভিতর পানি দিয়ে দিতে হবে এবং কিছু বোম্বাই মরিচের ডেড বডি পোস্টমর্টম করে এগুলোর ভিতর ছুঁড়ে মারতে হবে। তারপর আপনার গার্লফ্রেন্ডের কলিজে গিলা অথবা গালের মাংস যে কোনো কিছু সংগ্রহ করে দিয়ে দিবেন এর ভিতর। চুলার জালটা বাড়িয়ে দিয়ে এগুলো সেদ্ধ হওয়ার ফাঁকে লাইভে গিয়ে সকলকে জানিয়ে দিতে হবে, তারা প্রেম করে ছেঁকা দিতে পারলে আমরাও সবাই মিলে সেগুলো প্রতিহত করতে পারি। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে কাঁচা হয়ে গেলে পানিতে চুবিয়ে অজ্ঞান করে রাখা চালগুলো এর ভিতর দিয়ে মশলাগুলোর সাথে একত্রে মিশিয়ে আলাদা করে নিব। তার সাথে খিচুড়ি থেকে জাউতে রূপান্তর করার জন্য পুষ্কুনি থেকে আনা কলের পানি দিয়ে দেবো মাত্রা অতিরিক্ত। শেষবারের মতো লবণটা চেক করে নিব, লবণের দরকার না হলে দিয়ে দেবো, আর দরকার হলে দেওয়ার দরকার নেই। অতঃপর একটা ম্যান হলে ঢাকনা এনে এটাকে ঢেকে দিতে হবে। যদি আপনারা চেষ্টা পোড়া খিচুড়ি পছন্দ করেন তাহলে আমার মতো কখনো নেড়েচেড়ে দেবেন না এগুলোকে। শেষ পর্যায়ে এগুলো ঠিকঠাক মতো তৈরি হওয়ার জন্য কয়লার উপরে খিচুড়ি উঠিয়ে দিচ্ছিলাম। হঠাৎ গার্লফ্রেন্ডের টাইম টেবিল ছাড়া নেকা কান্না করা চোখের পানির মতো কোথা থেকে যেন বৃষ্টি চলে আসলো। আমরাও এইসব অভিনয় দেখে অভ্যস্ত, যার কারণে সেফ জোনে চলে গেলাম টাইম মতো খিচুড়ি নিয়ে। বিশ্বাস করবেন না ভাই ও কাকুরা, 3 মাস পর ঢাকনাটা উঠানোর পর এগুলো দেখেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে আমি নিজেও খিচুড়ি নিয়ে গামলার ভিতর নেমে পড়লাম এগুলোকে সাবার করার জন্য। এগুলো কান দিয়ে খাওয়ার পরে আপনি 2-4-10টা গার্লফ্রেন্ডের শোক অনায়াসে ভুলে গিয়ে পানি খেয়ে ফেলবেন এরকম এক বালতি নিজের অজান্তেই। তো জীবনে একবার হলো এরকম একটা খিচুড়ি রান্না করে খাওয়ার অনুরোধ রইল এবং মেনশন করুন সেই ব্যক্তিকে যার অর্গান দিয়ে আপনি এরকম একটা খিচুড়ি রান্না করতে চান।